অভিনয় তো একেবারেই নতুন, আমি এই বছরই আমার প্রথম অভিষেক। বড় কাজ টুকটাক আসছে, মানে অফার আসছে, করছি, একটা ওটিটি করছি। আমার নিজের গান নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আমি তো নিজে গান লিখি, সুর করি। তুমি আর তো কারো নাও শুধু আমার। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন, তিনি আর কেউ নন, পাশা। কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি ভালো আছি। বছরটা কেমন গেল? খুবই, কি বলবো, অনেক কিছু হয়েছে বছরে, ভালোই গেছে, আমার জন্য ভালো গেছে। এই 12 মাসের মধ্যে স্পেশাল আসলে কোন মানটি ছিল? আমার জন্য তো জুলাই, কারণ আমার গান মানুষ শুনেছে ওই সময়ে, হয়তো ইন্টেনশনাল না, বাট আনইনটেনশনালি আমি মানুষের মনে ঢুকতে পেরেছি। এই প্রজন্মের কাছে তো আপনি দারুণ জনপ্রিয় আপনার গানের কণ্ঠ দিয়ে। কি মনে হয় আসলে নিজেকে আসলে কোথায় দেখতে চান? নিজেকে ভালো জায়গায় দেখতে চাই, ভালো বলতে টপ কোথাও, যেখানে আসলে আমার কম্পিটিটার্স কম, যেখানে আমার মতো মানুষ হইতে চাবে, যেখানে আমাকে মানুষ একটা আইডল হিসাবে চিন্তা করবে, আমি যেন ওরকম ভালো কিছু করতে পারি। পাশা, আসলে শুরুটা একটু জানা ইচ্ছে যে আসলে কবে থেকে শুরু আসলে এই চর্চা বা এই রেওয়াজটা কবে থেকে শুরু? আমার একদম 3 বছর বয়স থেকে আমি গান করি, তো গানের চর্চা একদম ছোটোবেলা থেকেই, ছবি আঁকি ওই ছোটোবেলা থেকেই। আর অভিনয় তো একেবারেই নতুন, আমি এই বছরই আমার প্রথম অভিষেক। ওই যে বলুন বছরটা কেমন গেছে, এই বছর আসলে অনেক কিছু হয়েছে আমার সাথে। আমার প্রথম নাটক, আমার প্রথম নিজের গান সবার সামনে আসা, সব মিলিয়ে আর কি। আচ্ছা, যেহেতু অভিনয় একটা আলাদা জগৎ, অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম যেহেতু অভিনয় নাটক করা, কেমন ছিল সেই দিনটা? খুবই ভালো, আমার সেট খুবই ভালো ছিল। প্রবীর রায় চৌধুরীর নাটক অবশ্যই ভালো হবে, ভালো হওয়ারই কথা। সাথে জোবান ভাইয়াকে পেয়েছিলাম, ভালো, সব মিলিয়ে খুবই ভালো। যেহেতু অনেকেই আসলে গান বা অভিনয় ছোট পর্দার কাজ থেকে আবার বড় পর্দার কাজের প্রতিও একটা আগ্রহ থাকে, আপনার আসলে এই ধরনের কোনো আগ্রহ আছে কিনা যে বড় পর্দাও কাজ করবেন, একসময় নিজেকে বিগ স্ক্রিনে দেখবেন? আমি আসলে কোনো কিছু এত ধরে বেঁধে করি না যে এটা করতে হবে, ওটা করতে হবে, যা আসে সেটাই, মানে আই গো উইথ দ্য ফ্লো। আর বড় কাজ টুকটাক আসছে, মানে অফার আসছে, করছি, একটা ওটিটি করছি আমি, সামনে ভ্যালেন্টাইন্সে হয়তো আসবে। তো ইচ্ছে আছে, ইচ্ছা তো সবারই থাকে ওরকম, কিন্তু মানে অমন কোনো বিষয় না যেটা করতেই হবে আমার, বিকজ আই এম হ্যাপি উইথ হোয়াট এভার আই হ্যাভ। আমার অলরেডি আমি মানুষের যত ভালোবাসা পেয়েছি, আমি এতে সিক্ত এবং এতে আমি খুশি। আপনার ওই ধরনের কোনো গান আছে কিনা যেটা আসলে বেশি রিলস বা টিকটকে গিয়েছে? হ্যাঁ, এমন তো আছে। আমার আসলে সবচেয়ে বলতে গেলে জনপ্রিয় গান ওইটাই, জুলাইয়েরটা। এছাড়া যেগুলো আছে হয়তো আমার গান মানুষ জানে না, আমার গান নাটকে গেয়েছি, এরকম ধরনের। আর টিকটক রিলস বানায়, এটা তো ভালো, মানে মানুষ বানাবে, মানুষ গাইবে, মানুষ কাভার করবে, এটা তো ভালো লাগে আমার দেখতে। আমি যখন গানটা গেয়েছিলাম, আমার পরে মানে ওই গান শোনার পরে অনেকে কাভার করেছিলাম, আমি সবারটাতেই মোটামুটি কমেন্ট করেছিলাম, শেয়ার করেছিলাম। তো ভালো লাগে জিনিসগুলো। আসলে আপনার পছন্দের কোনো এই ধরনের কণ্ঠশিল্পী আছে কিনা যাকে আপনি ফলো করতেন? হ্যাঁ, তাহসান, প্রীতম, জেমস, এদের বাংলাদেশের মধ্যে তো এদের গান মানে আমার আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো তাহসানের কোনো গানের কিছু লাইন আমরা শুনতে পারি কিনা? আচ্ছা, তাহসানের তো সব গানই মোটামুটি আমার পছন্দ। তুমি আর তো কারো নাও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। অসাধারণ আসলে। আপনার কণ্ঠে আসলে এই গানটি অনেক ভালো লাগলো। অনেকে যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের একটা স্টুডিও দিচ্ছে বা অনেকে এরকম অনেক কাজ করছেন মিউজিক নিয়ে,
আপনার এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমার নিজের গান নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আমি তো নিজে গান লিখি, সুর করি। ইচ্ছা আছে আমি একটা ডিফারেন্ট টাইপের কিছু করব, যেটা হয়তো বাংলাদেশে আগে কেউ করেনি মিউজিক ইন্ডাস্ট্রিতে। আমি তো এখনও ছোট, এখনও অনেক কাঁচা, অনেক কিছুতে শিখছি, বড়দের দেখেই শিখছি। তো হয়তো আসবে সামনে।